নানুর ব্লক এলাকার মধ্যে প্রথম কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে চালু হলো সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন ও পরিষেবা। অনেকেই হয়তো বর্তমানে বিদ্যুতের বিল বাঁচাতে ও সঞ্চয় করতে সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ পরিষেবা নিচ্ছেন। এবার সেই সৌরশক্তির সাহায্যেই সোমবার বিদ্যুৎ উৎপাদন ও পরিষেবা চালু হলো কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে। এদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মনোজ ঘোষ ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা অভিনন্দা বৈরাগী সহ অন্যান্যরা। সৌরশক্তির সাহায্যে উৎপন্ন এই বিদ্যুতের পরিষেবা পাবে ওই বিদ্যালয়ের সমগ্র ক্লাসরুম এবং অন্যান্য আনুষঙ্গিক ইলেকট্রনিক বৈদ্যুতিন ব্যবহার্য সামগ্রীও। তবে এই ধরনের একটি স্কিম চালু হওয়া খুশি সকলে। বিদ্যালয়ের সভাপতি মনোজ ঘোষ ও ভারপ্রাপ্ত শিক্ষিকা অভিনন্দা বৈরাগী জানান, এই প্রজেক্টটি রাজ্য সরকারের অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস মন্ত্রণালয়ের অধীন ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে অগ্নিগ্রিন লিমিটেডের প্রত্যক্ষ সহযোগিতায় বিদ্যালয়ের ছাদে সোলার পাওয়ার বসিয়ে 10 কিলোওয়াটের মেগা ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। তবে সম্ভবত নানুর ব্লক এলাকার মধ্যে প্রথম এই বিদ্যালয়ে চালু হলো সৌরশক্তির পরিষেবা। সাথে সাথে গ্রিন জোনের মধ্যেও চলে এলো এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন। এখানে যে বিপুল বিদ্যুৎ উৎপাদিত হবে বিদ্যালয় ব্যবহারের পরে বাকি বিদ্যুৎ দপ্তরকে হস্তান্তর করা হবে এবং সেটাও বেশ অনেক পরিমাণেই। ফলে বিদ্যুতের চাহিদা মেটাতেও এই বিদ্যালয় এগিয়ে এলো বলেও জানান তারা। সংশ্লিষ্ট এলাকায় এই প্যানেল স্থাপন করে নজির সৃষ্টি করলো বিদ্যালয়টি। কিন্নার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে দেখা গেল আপনি সোলার প্যানেল বসাচ্ছেন, কেমন উদ্যোগ কি মনে হচ্ছে? এটা উদ্যোগ বলতে এটা মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রজেক্ট। তবে এটা অগ্নিগ্রিড লিমিটেড যেটা তাদের মাধ্যমে এটা করা হয়েছে। এটা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে রিনিউয়েবল ডেভেলপমেন্ট এনার্জি কমিশন আছে তার আওতায় এই প্রজেক্টটা, এবং এটা একটা রুফটপ পিভি সিস্টেমের প্রজেক্ট, যেখানে আমাদের স্কুলের শুধু ছাদটাকে ব্যবহার করে আমরা প্রায় 10 কিলোওয়াটের একটা মেগা ইলেকট্রিসিটি জেনারেট এখান থেকে হচ্ছে। এবং যাতে আমার স্কুল তো চলছেই, এবং তারপরে যে অতিরিক্ত বিদ্যুৎ সেটাও কিন্তু আমাদের যে এখানে ইলেকট্রিক অফিস আছে তাদের কাছে কিন্তু আমাদের এই বিদ্যালয় থেকেই উৎপন্ন বিদ্যুৎ তাদের কাছেও কিন্তু চলে যায়। এটা কি ব্লক বা জেলায় প্রথম? জেলায় বলতে পারবো না, তবে সম্ভবত নানুর ব্লকে হয়তো এটা প্রথম। কতটা ভালো লাগছে আপনাদের স্কুলে? ভালো লাগছে বলতে অবশ্যই এটা তো ভালো লাগারই বিষয়, কারণ বর্তমানে আমরা দেখেছি যে বিকল্প জ্বালানির খোঁজে কিন্তু আমরা এখন সকলেই। তো সেরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে আমার বিদ্যালয়ে এরকম একটা প্রজেক্ট, তবে এই প্রজেক্টটা শুরু হওয়ার সাথে সাথে অতি দ্রুততার সাথে কিন্তু এটাকে আজকে আমরা শেষ করেছি এবং আজকে এটাকে চালু করতে পেরেছি। এটার কৃতিত্ব আমার বা আমার যিনি টিআইসি ম্যাডাম আছেন তারা তো আছেনই, আমরা আছি, কিন্তু মূল কৃতিত্ব আমি বলবো যে এই বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা আছেন, বিশেষত পার্থবাবু এবং আমাদের যে অশিক্ষক কর্মীরা আছেন, এবং যারা আমাদের বিদ্যালয়কে ভালোবেসে এই বিদ্যালয়ের পার্মানেন্ট স্টাফ না হয়েও যারা থাকেন, যেমন সাধনদা আছে, ধনাদা আছে, কারণ এত তাড়াতাড়িভাবে কাজটাকে চালু করার জন্য বিদ্যালয় ছুটি থাকাকালীনও কিন্তু এই কাজ করতে হয়েছে। এবং সৌরভ যে আমাদের ইলেকট্রিশিয়ান, সেও কিন্তু এইভাবে কিন্তু কাজ করে গেছে। তো সবারই যৌথ উদ্যোগেই এটা সম্ভব হয়েছে, সবারই কৃতিত্ব এখানে সমান। আমার নাম মনোজ ঘোষ, আমি কিন্নার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির বর্তমান সভাপতি। এটি সোলার পাওয়ার বা পিভি সিস্টেম একটা ইনস্টলেশন হলো, যেটা রাজ্য সরকারের রিনিউয়েবল এনার্জি এজেন্সির পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের একটা সোলার রুফটপ পাওয়ার ইনস্টলেশন এখানে হলো, যেটা পিভি সিস্টেম আমরা বলি, মানে আমার ফটো ভোলেটাইল সিস্টেম। এখন যেহেতু সব জায়গায় রিনিউয়েবল এনার্জি বা আমাদের ইলেকট্রিক এনার্জি ছাড়াও যে বিভিন্ন রকম এনার্জি সোর্সেসগুলো আছে সেটা ব্যবহার করা ভীষণই গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি। তো এটা সোলার পাওয়ারকে আমরা ব্যবহার করে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন এখানে করা হবে, তো সেটাই এর প্রধান গুরুত্ব। এটা একটা রাজ্য সরকারি প্রকল্প যেটা আমাদের বিদ্যালয়ে লাগানো হয়েছে। এপ্রিল মাসে এটা ইনস্টলেশন হয়েছে, আর আজকের দিনে আমরা এটা উদ্বোধন করতে পারলাম। আমার যেটুকু ধারণা সেখানে বা আমরা যা জানি, এখানে বিভিন্ন ফেজে এই ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি থেকে বিভিন্ন স্কুল এবং কলেজে এই পাওয়ার সিস্টেম লাগানো হয়েছে, সোলার পিভি সিস্টেম। তো 4th ফেজের যে
মেশিন এখানে লাগানো হয়েছে বা সোলার প্যানেল এখানে লাগানো হয়েছে, এই অঞ্চলে লাগানো হয়েছে, সেখানে আমাদের কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ই এই সিস্টেম প্রথম চালু করতে পারল। অন্য জায়গায় সবই প্রসিডিওরের মাধ্যমে এটা আছে, আমরাই এটা আজকে প্রথম চালু করলাম এবং আজ থেকে আমাদের সোলার পাওয়ার উৎপন্ন হওয়া শুরু হলো। তো এইখানে যে ইলেকট্রিসিটি জেনারেটেড হবে সেটা আমার বিদ্যালয়ে যা প্রয়োজন তার থেকে অনেক অতিরিক্ত হবে এবং সেইটি আমাদের WBSEDCL এর যে পাওয়ার গ্রিড তার মাধ্যমে সেখানে জমা পড়বে। এতে কি বিদ্যালয়ের কি বিদ্যুৎ সঞ্চয় কার্যক্রম হবে? নিশ্চয়ই, যখনই সোলার পাওয়ার জেনারেশন হবে বিদ্যালয়ের যে ইলেকট্রিক কনজাম্পশন সেটা বেশ কিছুটা আমরা সাশ্রয় সেখানে করতে পারবো এবং যতটা পাওয়ার জেনারেটেড এখানে হচ্ছে আমরা 10 kV পাওয়ার জেনারেট এখানে করতে পারবো, তাতে শুধু আমার বিদ্যালয় কেন, আমরা যখন আমাদের বগুনি গ্রিন পাওয়ার লিমিটেড যারা এই কন্ট্রাক্ট পেয়েছিল ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি থেকে, যারা লাগিয়েছেন এবং আমাদের ট্রেনিং দিয়েছেন, তারা আমাদের বলে গেছিলেন যে এই অঞ্চলে অনেকটা জায়গা জুড়ে এই পাওয়ার ব্যবহার করার মতো পাওয়ার এখানে উৎপন্ন হবে। কতটা ভালো লাগে? এটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং আমি ধন্যবাদ জানাবো আমার বিদ্যালয়ের সকল শিক্ষক অশিক্ষক কর্মীকে, আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির যারা সদস্য আমাদের সঙ্গে আছেন, এখানে মোহাম্মদ ইসাহক আমার সঙ্গে আছেন, অপ্রমেয় মুখার্জি বাবু আছেন এবং আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আছেন মনোজ ঘোষ মহাশয়, তাদের সকলকে আমার অশেষ ধন্যবাদ যে আমাদের সঙ্গে থেকে আজকে আমরা সকলে মিলে এই প্রকল্পটি চালু করতে পারলাম। আমি ডক্টর অভিনন্দা বৈরাগী, কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের TIC কাম AHM।